নমস্কার, হরে কৃষ্ণ। আজকে মোহিনী একাদশীর শুভেচ্ছা সবাইকে। আজকে রেসিপি তো অবশ্যই এনেছি, কিন্তু আজ আমার কৃষ্ণের যে ভোগ, সে ভোগের রেসিপি নিয়ে এসেছি। একাদশীর দিন আমার শ্রীকৃষ্ণ ভগবানকে ভোগ অর্পণ করা হয়, সেই ভোগেরই খুব সহজ রেসিপি আমি আজ নিয়ে এসেছি আমার একটা মিনি ব্লগে। আমি প্রথমে তেলে সানফ্লাওয়ার অয়েল দিয়েছি, সূর্যমুখীর তেল। তার মধ্যে লঙ্কা কুচি আর একটু সন্ধ্যা লবণ দিয়ে ছোটো ছোটো করে কাটা আলুগুলো আমি ছেড়ে দিয়েছি কড়াইতে। আলুগুলো একটু নেড়ে চেড়ে নেব। একটু 50% মতো ভাজা হয়ে যাওয়ার পরে আমি আবার ফিরবো। এখন আমি এখানে কড়াইটা ঢাকা দিয়ে একটু ভাজাটা ভালো করে নিই নেড়ে চেড়ে। আর আজকে ভোগে শুধু লুচি আর আলুর দম থাকবে, তাই আলুটা এদিকে ভাজা হোক। আমি যে আটাটা এখানে যে আটাটা দিয়ে আমি লুচি বানাবো, সেই আটাটা আমি রেডি করব। যারা একাদশী করেন তারা জানেন যে কোনো শস্য একাদশী দিন খাওয়া যায় না। তো আমার এই আটাটা হচ্ছে পানি ফলের আটা। এটাকে সিঙ্গারা আটা বলে এটা মার্কেটে অ্যাভেলেবেল। দেখুন, সিঙ্গারা আটা, পানি ফলকে হিন্দিতে সিঙ্গারা বলে, তাই এই সিঙ্গারা আটা বলে এই আটাটা পাওয়া যায়। তা একদম অরিজিনাল যে পানি ফলের আটা, সেটাই। এটা ভীষণ খসখসে, এর মধ্যে একদম একটা চিটচিটে ভাব নেই। এটা চাল বা গমের আটা নয়, ওই জন্য ঈষৎ উষ্ণ জল দিয়ে এটাকে আস্তে আস্তে করে একটা ডো বানিয়ে নেব। একবারই বেশি জল দিলে থকথকে হয়ে যাবে, আর কিছুতেই এটাকে আর সাইজে আনা যাবে না। ওই জন্য একটু একটু করে জল দিয়ে আমি একটা ছোট্ট মতো ডো বানিয়ে নিয়েছি, আর গোলাগুলোও বানিয়ে নেব। এই আটা বেলে লুচি বানানো যায় না, হাতের চেটোতে গোল গোল করে চেপে চেপে এখানে লুচিটা বানাতে হয়। আটাটা একটু রেস্টে থাক, আমি তরকারিটা এখন করে নেব। এটা আলুটা কিছুটা সেদ্ধ হয়েছে, ভাজা ভাজা হয়ে। আমি একটু গরম মশলা ওতে দিয়ে দিলাম। জিরে বা ধনের গুঁড়ো ইউজ হয় না বাজারের, যেহেতু ময়দা মিক্স থাকে বলে। আমি এটা বাড়িতে বানানো গরম মশলা একটুখানি দিলাম, আর একটু চিনি দিয়ে আমি আলুর দমটা বানাবো। আলুর দমটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেলে আমি একটু জল ওতে দিয়ে দেবো, আর আঁচটা সিমে করে দেবো। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হোক। আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই একটু বাদাম দিয়ে নামিয়ে দেবো। আমার আলুর তরকারি বা আলুর দম যাই বলুন, রেডি। আমি গোলাগুলো বানিয়ে নিয়েছি। এইভাবে হাতের সাহায্যে চেপে চেপে বানাতে হবে। এইভাবে থালায় রেখে এইভাবে করতে গেলে কিন্তু এটা হয় না। আমি এই জন্য এটা দেখাচ্ছি, যে আমিও এটা বহুবার করার চেষ্টা করেছি, এইভাবে হয় না। এটা হাতেই রাখতে হয়, আর হাতে দিয়ে এরকম চেপে চেপে এটা গোল লুচির আকার করে তেলে ভেজে নিতে হয়। এইভাবে আস্তে করে রেখে আবার তেলে ভাজার সময় আস্তে আস্তে নিয়ে উঠিয়ে দিতে হয়। আমার আলুর দম রেডি। নামাবার সময় একটু বাদামগুলো দিয়ে নামাবো। বাদামগুলো ভাজা, তবু আমি একটু ধুয়ে নিয়েছি। একাদশীর দিন তো, ওই জন্য খুব নিয়ম মেনে করা হয়, ওই জন্য একটু ধুয়ে বাদামগুলো দিলাম। আমি এবার যে আটার যে আমি ছোট্ট ছোট্ট লুচি বানিয়েছি, এই লুচিগুলোকে আমি ভেজে নেব। খুব সুন্দর করে এটা ফোলে আর খুব সুন্দর লাগে দেখতে। যেমন গুড় পিঠে বানাই আমরা, এই গুড় পিঠের মতো দেখতে হয়, ছোট্ট ছোট্ট বাদামি রঙের, খুব সুন্দর হয়। আমি এই সিঙ্গারা আটার প্রয়োগ করে দেখেছি নন বেঙ্গলিরা, মেনলি ইউপি বিহারের লোকরা। ওদের যখন ছট হয়, ওদের সর্বশ্রেষ্ঠ উৎসব ছট,
এই ছটে ওরা এই সিঙ্গারা আটার ঠেকুয়া বানায়। এমনি নর্মাল আটার বানাই, কিন্তু সিঙ্গারা আটারও ওরা কিন্তু বেশ কতগুলো বানায় এবং প্রসাদের সাথে ওরা কিন্তু দিয়ে থাকে। আমি এটা দেখেছি, আমার বহু নন বেঙ্গলি বন্ধুবান্ধব আছে, তারা এটা করে। তো সিঙ্গারা আটাটা উপবাসের দিন খাওয়ার জন্য একদম আইডিয়াল বলা যেতে পারে। যাই হোক, আমার এগুলো একটু কালার আসছে, একটু ভাজা হয়ে গেছে। আর তেলের ক্ষেত্রে এখানে সোয়াবিনটা যেহেতু একটা শস্য, আর একাদশীর দিন শস্য খাওয়ার যে নিয়ম সেটা একদম নেই, তাই এখানে সানফ্লাওয়ার অয়েলই ইউজ হয়। আমি সানফ্লাওয়ার অয়েলটা ইউজ করি, অনেকে ঘি ইউজ করে। এই তিনটে আমি সুন্দর করে ভাজা হয়ে গেলে আমার আরও কটা বানানো আছে, ওগুলো আমি ভেজে নেব। ভাজার পরে আমি আমার কৃষ্ণ ভগবান, আমার ঈশ্বর, ওনাকে আমি ভোগ অর্পণ করব। একটু আস্তে আস্তে করে ভেজে নিতে হবে, যেন ভেতরে কাঁচা না থেকে যায়, খুব ভালোভাবে যাতে ভেতরটা সেদ্ধ হয়। ওই জন্য প্রায় হয়ে এসছে। আমি আঁচটা মিডিয়ামই রেখেছি। আর খুব সুন্দর করে ভাজার পরে আমি আমার কৃষ্ণ ভগবানকে এটা অর্পণ করলাম। আমার নাড়ুগোপালের ওই জগৎ ভোলানো হাসি কোনো দুঃখকে ধারে পাশে আসতেই দেয় না। ওই হাসিতে একদম আমরা ডুবে থাকি। আমার ভোগ অর্পণ করা হয়ে গেছে। ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।